দেখেন নাই গত 16 বছরে স্বৈরাচার খুনি হাসিনা সে চাইলে কিন্তু ভোট না দিয়েও সরকার ঘোষণা করতে পারত, কিন্তু ভোট যদি না দেয়, যদিও সেটা রাতের 3টা হয়ে গেছে, রাতের 2টা হয়ে গেছে, এরপরেও দেখাইছে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট কেন্দ্রে কুত্তারা আছে। দেখায় নাই? এই দেখাইছে কি দেখায় নাই? কোনো মানুষ নেই, কিন্তু কুত্তা। আর হলো ওই যে আনসার বিডিবি নাম কেউ আসতে কুত্তা ভাড়া দেওয়ার জন্য, কুত্তার উপরে যেন কেউ হামলা না করে। কে আপনারা দেখেন নাই বিভিন্ন ভোট কেন্দ্রে কুত্তা শুয়ে রয়েছে? কথা মিথ্যা। তো তাহলে এই যে কুত্তা দিয়া হলেও ভোট কেন্দ্র দেখাইতে হয়েছে কেন? কারণ যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের রক্ষক, গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রের এই হেফাজতকারী, তাদের কথা হলো তোমাকে নামকে ওয়াস্তে হইলেও কুত্তা দিয়া হইলেও দেখাইতে হবে যে ভোট হয়েছে। এজন্য বুঝবেন আপনারা, ভোটাভুটি হইলো গণতন্ত্রের মাথা। এখন যারা বলে গণতন্ত্র হারাম, ভোটাভুটি হালাল, তার মানে তারা বলতে চায় কুত্তা খাওয়া হালাল, কুত্তার গোস্ত খাওয়া হালাল, কিন্তু কুত্তার মাথাটা হালাল। কুত্তার গোস্ত হারাম, কুত্তার মাথা হালাল। বুঝেন না মনে হয়? মানে কুত্তার মাথাটা এটা হলো ছাগলের মাথা, এটা খাসির মাথা হয়ে গেছে। গণতন্ত্রের মধ্যে আর ভোটাভুটির মধ্যে কি পার্থক্য? ওলামায়ে কেরাম পায়ে ধরি, আমি ছোট মানুষ, আমার কথা আপনারা মানলেই কি না মানলে কি, আমার না ভোট আছে, না নোট আছে, না ক্ষমতা আছে, না দল আছে, না আমি ওইরকম কোন সেলিব্রিটি। এই দেশের সবচেয়ে দুর্বল ব্যক্তির নাম হইল নবী। আমি মনে করি আমার কিচ্ছু নাই, দেখেন না 10 দিন গুম রাখছে, কিচ্ছু হয় নাই, 10 দিন গুম, কোনো কিছু হয় নাই। আমি মনে করি আমার চেয়ে দুর্বল আর কোনো ব্যক্তি না। আমার দলও নাই, ভোটও নাই, নোটও নাই, ক্ষমতাও নাই, পিছে 20-50 জন হাঁটেও না, হাঁটেনি, একা একা চলে আসি মাহফিলের মধ্যে। এখন প্রয়োজনের কারণে গাড়ি নিছি, নাহলে তো আমি আগে আমার ব্যাগ নিয়ে চলে আসতাম, খাচ্ছতের গাড়ির সাথে লইয়া ওয়াজে চলে যেতাম ডকুমেন্টস নিয়ে। এখন না মাহফিল বেশি, একদিনে 2টা-3টা করতে হবো, তাহলে গাড়ি লাগবো, প্রতিদিন প্রোগ্রাম করতে হবো, তাহলে গাড়ি লাগবে। এক জেলা থেকে এক জেলায় লোকাল গাড়িতে গেলে আপনি প্রোগ্রাম পাবেন না। যাই হোক, তো আমার মতো দুর্বল ব্যক্তি আপনারা না মানলে কি না শুনলে কি, কিন্তু আমি তো আমার কথা বলি না, আমি তো রব্বুল আলামিনের কথা বলি। এটা না মানলে তো ঈমান চলে যাবে। গণতন্ত্রকে রব্বুল আলামিন হারাম ঘোষণা করছে, রব্বুল আলামিন নিষিদ্ধ করছে। গণতন্ত্র আর ভোটাভোট একই জিনিস, কোনো পার্থক্য নাই। ভোট ছাড়া গণতন্ত্রের অস্তিত্বই নাই। তার মানে গণতন্ত্র থেকেও ভয়ঙ্কর হইল ভোট। কথা বলেন নাই? সুতরাং এই ভোটকে আমরা জিহাদ বলে চালাইয়া দিব, এটা আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ স্পষ্ট বলছেন সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। তাহলে এই গণতন্ত্র আর ইসলাম একসাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকতে পারে না। গণতন্ত্র যে নাস্তিক্যবাদ, এটা তো আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ। আমাকে গোয়েন্দা সংস্থার সকল ডিপার্টমেন্টের প্রধান প্রশ্ন ছিল, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন কেন? আমি বলি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবো না, আপনারা না সংবিধান বানাইছেন, প্রত্যেকে যার যার বাক স্বাধীনতা কি করতে পারবে? প্রকাশ করতে পারবে, যার যার আদর্শ মতবাদ। তো এটা আমার আদর্শ, আমার মতবাদ, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমি আমার মতবাদ প্রচার করতেছি। আমি তো কারো কলা ধরতেছি না, কারো হাতে ধরতেছি না, কারো মাথা কাটতেছি না, কারো গায়ে হাত দিতেছি না। আমি তো বলতেছি না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, অন্যায়ভাবে কোনো মানুষের ধর্মীয় উপাসনালয় হত্যা করো, বরং আমি বলতেছি খবরদার, ইসলামে মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত তোলা হালাল না, জায়েজ না। ইসলামী কোন প্রতিষ্ঠান তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদেরও ধর্মীয় উপাসনালয়ে মুসলমানরা অন্যায়ভাবে হামলা করতে পারে না, ইসলামে অনুমোদন দেয় নাই। কিন্তু আমার আদর্শ, আমার আকীদা, আমার বিশ্বাস, আল্লাহ প্রদত্ত জীবন বিধান একমাত্র ইসলামকে আমি হক বলবো না, তাহলে তো আমি মুসলমানই থাকবো না।
তো আমি যেটাকে ভালো মনে করি, আমার আকীদা যেহেতু এটা, আমার বিশ্বাস যেহেতু এটা, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, সেটা হিউম্যানিজম হোক, যেটাই হোক না কেন, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আর আমি দেখতেছি আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সহপাঠী, আমার আদম হাওয়ার সন্তানের রক্ত সম্পর্কের আমাদের আত্মীয় হিন্দু বৌদ্ধ উপজাতিরা এই কথাটাকে মানে না। আর আমি বিশ্বাস করি এটা না মানলে তারা জান্নাতে যেতে পারে না। তাহলে আমার হিউম্যানিজম, আমার মানবতা আমাকে উদ্বুদ্ধ করে একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন বেঈমানকে, একজন নাস্তিককে, একজন মুরতাদকে হাতে পায়ে ধরে এই কথা বুঝাই যে ভাই, তুমি যে রাস্তা চলতেছ এই রাস্তা জান্নাতের রাস্তা না, এই রাস্তা সফলতার রাস্তা না, সফলতার রাস্তা জান্নাতের রাস্তা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমি এই কাজ করি। আপনারা না সংবিধানে দিবেন যে আপনারা কি করতে পারবেন, প্রত্যেকে যার যার আদর্শ প্রচার করতে পারবে। তো এটা আমার আদর্শ, আমি প্রচার কয় না। এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কো অসম্ভব। সকল ধর্ম সঠিক এটা যদি এই মুরব্বীরা বলে, এই মুরব্বীরা নাস্তিক। সকল ধর্ম সঠিক এখানে আর আলেমরা যদি বলে, আলেমরা নাস্তিক। সকল ধর্ম সঠিক আপনারা শ্রোতারা যদি বলেন, আপনারা নাস্তিক। সকল ধর্ম সঠিক বক্তা যদি বলে, বক্তাও নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসকারী হন, আপনি যদি জান্নাত জাহান্নামে আখিরাতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে বলতেই হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আপনি এখানে ওই গণতান্ত্রিক সিস্টেমে আকীদা বানায় নিবেন সকল ধর্ম সঠিক, গণতান্ত্রিক সিস্টেমে নিজেকে অতি সুশীল প্রকাশ করবেন, অতি ব্রড মাইন্ডওয়ালা দেখাবেন। না না, আমরা তো এমন দেশ গঠন করব যে দেশ হবে কল্যাণ রাষ্ট্র। হ্যাঁ, আমাদের দেশ হলো, দেশ হবে কি রাষ্ট্র? কল্যাণ রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের ভিতরে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, এমন একটা রাষ্ট্র উপহার দিন। এটা কি রাষ্ট্র? ওই ঘুরে ফিরে নাস্তিক রাষ্ট্র, নাস্তিকবাদী। যে দেশে নারী পুরুষে ভেদাভেদ নাই, এটা কি ইসলাম সমর্থিত? নারী আর পুরুষে ভেদাভেদ ইসলাম করছে কি করে নাই? কথা বলেন। আরে আপনি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, যারা তাদের ধর্মকে বিশ্বাস করে তাদেরকে জিজ্ঞেস করেন, যদিও সেটাকে আমরা বিশ্বাস করি না, তাদের নিকটেও নারী পুরুষের মধ্যে ভেদাভেদ অবশ্যই আছে। অথচ গণতন্ত্র এমন এক বিষাক্ত কুফরি শিরিকি মতবাদ, এটা কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো মতবাদ ছাড়া শুধু নাস্তিক্যবাদের প্রতিষ্ঠা। এত ভয়ঙ্কর। গণতন্ত্রের নিকটে এর কোনো পার্থক্য নাই। ইসলাম বলছে লাহুল খলকু ওয়া লাহুল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, সৃষ্টি যার, বিধান তার। গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর, বিধান চলবে আব্রাহাম লিঙ্কনের, লেনিনের, কার্ল মার্কের, মাও সেতুমের, কখনো দিল্লির, কখনো ওয়াশিংটনের। তো কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে তো সেকুলারিজম, নাস্তিক্যবাদ। আপনি দিল্লির গোলাম হইলেও বেঈমান, ওয়াশিংটনের গোলাম হইলেও বেঈমান। আপনি মুমিন হইতে হলে একমাত্র আল্লাহর গোলাম বনে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা বারবার বলেছি প্রিয় উম্মাহ, সারা দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। বলে হুজুর কেন, আমরা সব ইসলামী মনারা একত্রিত হলে হবে না? আমি বলি যে না, হবে না। সব ইসলামী মনারা এক হলেও গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা আমার ব্যক্তিগত গবেষণা, রব্বুল আলামিনের ঘোষণার সাথে মিলানোর উপরে আমি পাইছি। রব্বুল আলামিন বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি অধিকাংশ লোকদের মত নিয়ে চলতেন, তারা আপনাকে সাবিলিল্লাহ থেকে সুবুলুশ শায়াতিনে নিয়ে যেত। আল্লাহর রাস্তায় আপনি থাকতে পারতেন না। উদাহরণস্বরূপ ধরেন আমাকে বানাইলেন ইসলামী দলের প্রধান, আপনারা সবাই হলেন আমাদের কর্মী, সবাই আমরা ভোট দিলাম ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম চাই। এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে, পদ্ধতি হবে গণতন্ত্র।
পদ্ধতি কি হবে? গণতন্ত্র। ধরেন আমরা সবাই যেহেতু একমত হয়ে গেছি, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, এরপরে আওয়ামী লীগ, সবাই তওবা করে আমাদের হুজুরদেরকে ভোট দিছে ধরেন, ঠিক আছে না? আমরা 50টা দলে বিভক্ত না, 10টা দলে বিভক্ত না, 15টা নিবন্ধিত ইসলামী দল না, সবাই এক ইসলামী দল হয়ে গেলাম। এরপরে আপনারা ভোট দিলেন, দেওয়ার পরে আমরা কি করলাম? 300 আসনের 300 আসন সব বড় বড় মুহতামিম, মুহাদ্দিসিন, বড় বড় খুতাবা, ইমাম, তাদেরকে আমরা সংসদ সদস্য বানাইলাম। আর আমাকে আপনারা বসায় দিলেন স্পিকারের দায়িত্বে। তো আমি প্রশ্ন করলাম, আগে যেহেতু আমরা সবাই আলেম ওলামা, এই দেশে কি করছি? ক্ষমতায় আসছি, তো আমরা কি একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করব? আগামীকাল থেকে আমরা কি চোরে চুরি করলে হাত কাটবো কিনা, দর্শকে দর্শন করলে আমরা তাদেরকে পাথর মেরে হত্যা করবো কিনা, অথবা 100টা দূরে লাগাবো কিনা? আর যেহেতু আপনারা 300 আসনের 300 জনই হলেন মুহতামিম, মুহাদ্দিস, ইমাম, খতিব, বড় বড় মুবাল্লিগিন, তো আপনারা সবাই বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্পিকার সাহেব। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? নাকি স্পিকার সহ সংসদ সদস্যরা সবাই মুরতাদ? সবগুলার ইমান শেষ। আল্লাহ প্রদত্ত, আল্লাহর সিদ্ধান্তকৃত ফরজ বিধানে আপনি আর আমি এখতিয়ার দিছি, অনুমতি দিছি, অনুমতি নিছি, মানে আমরা করব কি করব না, আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করব কি করব না, এই অনুমতি নেওয়ার, দেওয়ার, চাওয়ার কোন তাগুতের অনুমতি নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন মুমিনার জন্য এই অধিকার নাই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত ফরজ বিধানে নিজেরা ইখতিয়ার দেওয়ার বা নেওয়ার। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। তো গণতন্ত্র কি করে? এটাই তো করে, চোরে চুরি করলে হাত কাটে। কারণ আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে গেছেন, এই সিস্টেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠাই করতে পারবেন না। তো আপনাকে এই সিস্টেমে, এরপরেও যদি বলেন যে না আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় আসছি, আমরা যাব, আমরা করব, আমি বলবো তাও পারবেন না। কারণ যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তারা সপ্ত নবহর নিয়ে বসে আছে। আপনি যখনই বলবেন আমরা কোরআনী শাসন বাস্তবায়ন করব, তখনই চলে আসবে আপনার সীমান্তের মধ্যে সপ্ত নবহর। যেরকম মোহাম্মদ মুরসি চেষ্টা করছে, পারছে? সিস্টেম ছিল কি? গণতন্ত্র, পারে নাই। যেরকম আলজেরিয়ার মুসলমানরা চেষ্টা করছে, 90% ভোট পাইছে, 90%, কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারছে? শরিয়া প্রতিষ্ঠা করতে পারছে? ইমারা প্রতিষ্ঠা করতে পারছে? পারে নাই। আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে গ্রহণ করে তাদের গোলাম বনে তাদের বিরুদ্ধে আইন করবেন, দিস ইজ ইম্পসিবল। কোশ্চিন কালেও সম্ভব না, দিবে না তারা। তারা না আপনার থেকে নাকে হত নিছে। আমরা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্র পরিচালনা করব। এই জন্য দেখবেন কোন কোন ইসলামী দলের দায়িত্বশীলেরাও সাংবাদিক এবং সাংবাদিকা, দৈয়ুস সাংবাদিকা, যার এখানে খোলা, পুরা শরীর তো খোলা, এখানেও খোলা। এই মহিলা এসে জিজ্ঞেস করতেছে আপনারা ইসলামী দল ক্ষমতায় গেলে কি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন, নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? তো উনি উত্তর দিতেছে যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে উনি দল করে, তো উনি তো এখানে বলতে পারবেন। আমার যদি বলতো, আমি বলতাম অবশ্যই নারীরা 100% বোরকায় আবদ্ধ থাকবে। নারীরা যদি ঘর থেকে বের হইতে হয়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘর থেকে বের হইতে হলে মাথার তালু থেকে পায়ের তালু ঢাইকা নাও, এমন কাপড় পরো, এমন বোরকা পরো, এমন ঢিলা ঢালা পোশাক পরো। কোন লম্পট ইফটিজিং করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে। এটা বয়সে আমার মাও হইতে পারে, খালাও হইতে পারে, মামিও হইতে পারে, চাচিও হইতে পারে, আপন বোনও হইতে পারে। টাইট ফিট বোরকা তো পরবেই না, বোরকা তো পরতেই হবে, কিন্তু সেটা টাইট ফিট না। এই যে সাংবাদিক প্রশ্ন করলো বোরকা পড়তে বাধ্য করবেন কি করবেন না, এটা দ্বারা সাংবাদিকের উদ্দেশ্য কি? পর্দা করতে বাধ্য করবেন কি করবেন না, ঠিক নয় কি? আর আমি উত্তর দিলাম না না, আমরা ক্ষমতায় গেলে আমরা নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করব না। যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বিকিনি পরে ঘুরবে। মানে যার যেটা মন চায় সেটা পড়বে। এটার অর্থই তো হলো আপনি মন চাইলে বিকিনি পরে উঠতে পারেন। হ্যাঁ, তাহলে এটা ইসলাম হবে? পশ্চিম কালেও না। আরেক ইসলামী দলের প্রধানে বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
আরেক ইসলামী দলের প্রধানে বলতেছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না। আরেক দল বলতেছে ইসলাম নিয়ে রাজনীতি করা সম্ভব না, ইসলামের নামে এই দেশে ক্ষমতা আসা সম্ভব না। এবার আপনারা বুঝেন, গণতন্ত্রের মূল মন্ত্র আপনাকে ফসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দিয়ে আপনার থেকে ঈমানকে আলাদা করে দেওয়া।